লাভপুর বিধানসভার লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা মহাশয় আজ প্রচার সারলেন ইন্দাস অঞ্চলে। ইন্দাস অঞ্চলের প্রতিটি গ্রামে সকাল থেকে শুরু করে আপ টু সন্ধ্যা পর্যন্ত জনসংযোগ সেরে ফেলেন। গ্রাম বাংলার সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল আজ চোখে পড়ার মতনই। ফুলের মালা ও ফুলের পাপড়ি দিয়ে দেবাশিস ওঝা মহাশয়কে বরণ করেন গ্রামের গৃহবধূরা। খুবই উৎসাহর সাথে গ্রামের গৃহবধূরা পা মেলান সেই মিছিলেও। দেবাশিসবাবু খুবই খুশি এবং আপ্লুত যে গ্রামের গৃহবধূরা ওনার সঙ্গে আছেন। আজ ইন্দাস অঞ্চলে প্রায় ১,৫০০ সংখ্যক মানুষ লাইন করে মিছিল করেন দেবাশিস ওঝার সাথে। দেবাশিসবাবু করজোড় করে বয়স্ক মানুষের কাছে আবেদন করেন, এবারের ভোট আমাকে দিন এবং বিপুল ভোটে জয়ী করান। আমি আপনাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে, এই বিধানসভারই ছেলে। আপনাদের আপদে বিপদে পাশে আমাকে পাবেন। কোনো বহিরাগতদের জায়গা নেই এখানে। প্রচারের সাথে সাথে বিভিন্ন মন্দিরেও তিনি গিয়ে মাথা ঠোকেন এবং বাবা, কোথাও মা অর্থাৎ কালী মন্দির, কোথাও শিব মন্দিরেও তিনি প্রণাম করে বলেন, এবারের ভোট যুদ্ধের লড়াইয়ে যেন জয়লাভ করতে পারি। এই প্রার্থনার সাথে তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন। আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেবাশিস ওঝাবাবু। তিনি ঠিক কি জানালেন আজকের নির্বাচনী প্রচার নিয়ে, চলুন শুনে নেব দেবাশিসবাবুর মুখ থেকেই। চা খাবো।
কেমন আছো? ছবি হোক विधानसभा केंद्र हाकुदा के पद चिन्ह वोट दें विधानसभा केंद्र हाकुदा के पद चिन्ह वोट दें वोट दें পদ্ম ফুলে ভোট দিন, पढ़ाई बोले दें পদ্ম ফুলে ভোট দিন, मां बने बोले दें পদ্ম ফুলে ভোট দিন। वोट 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 আমি সেটাই বলবো, ড্যাম জীবনে কিছু করতে হলে প্রথম ড্যাম জল যেন বিশ্বাস। আপনারা বিরোধী সরকারের হিসেবে আছেন, তা এই যে দেখুন কি পরিস্থিতি রাস্তা, এই যে বিরাট মানুষ কিভাবে জীবিকা করছে, কিভাবে শিক্ষা শেষ হচ্ছে, কিভাবে শিল্প শেষ হচ্ছে, সেগুলো হাসি মুখবে তো। হচ্ছে, মানে আমি ভাবতে পারছি না হচ্ছেটা কি। আপনারা বিরোধী সরকার আছে, আপনারা তুলুন, তুলে ধরুন। আজকে যে একটা বাচ্চা ছেলে পা ভেঙে যাবে, ঠিক আছে, তো অপেক্ষা করো। কি করবো? এই কটা দিন আর অপেক্ষাটা কি করবো? আমাদের হাতে কলম আছে, পেন আছে। আজকে আলুর দাম কোন জায়গায়, না, বটে, ধানের দাম কোন জায়গায়? দেখি তো খারাপ লাগছে। হ্যাঁ, বটে তো। ধানের দাম কোন জায়গায়? আজ বেকারত্ব যারা কোন জায়গায়? আজ শিল্প নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, সেটা কি হবে না তো? দাদা, আজকে প্রচারটা কিভাবে সারলেন? আজকে আমাদের ইন্দাস জিপিতে ছিল মূলত প্রচার অভিযান। সেই প্রচার অভিযানে আমরা শুরু করেছিলাম লড্ডা গ্রাম দিয়ে। লড্ডা গ্রামের পর আমরা পরপর ইন্দাসের মাকাইপুর, হরিশপুর, সুরুল, পূর্ব শাহপুর, সমস্ত ওইদিকে রানীপাড়া, দুর্গাপুর, কোতল ঘোষা, এদিকে ডেঙ্গেরা, চারপাড়া, চণ্ডীদাসপুর, সমস্ত জায়গায় আমরা যত পেরেছি সমস্ত জায়গাটা কভার করার চেষ্টা করেছি। যদিও এখনও 3টে বড় গ্রাম বাকি আছে, এগুলো আশা করছি দ্বিতীয় আর একটা ডেট নিয়ে কমপ্লিট করে দেব। মানুষের মধ্যে যা সাড়া, দলমত নির্বিশেষে মানুষ এবং মহিলা পুরুষ সকলে, জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে মানুষের সাড়া, তাতে আগামী 4ই মে যে লাভ্যর নতুন সূর্য দেখছে সেটা গ্যারান্টি। দাদা, যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পটা করেছেন, যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের যে আওতায় যারা এসেছেন তাদেরকে 1,500 টাকা করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে 1,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হলো, এইটা এই নির্বাচনে কতটা এফেক্টিভ হবে? আমার কথা হচ্ছে যে মানুষ কিন্তু শিক্ষিত সমাজ, তারা কাজের আশায় বসে আছে। যদি সত্যি ভাতাতে দেশ চলতো তাহলে গোটা ভারতবর্ষে এই সিস্টেমই চালু হতো।
এবং আমি তো আবদার করে বলবো, দাবি রাখবো যে তৃণমূল নেতৃত্বের মাসে আমি 8,000 টাকা করে ভাতা করে দেবো, তারা বসে যান, দল করবেন না, আমি ভাতার ব্যবস্থা করে দিচ্ছি। যদি ভাতা দিয়েই সব চলতো তাহলে কেন দল করবে? তো সুতরাং এটা একদম শিক্ষিত ছেলের, শিক্ষিত সমাজের কাছে একটা অভিশাপ নেমে আসছে। সামান্য কিছু দিয়ে তারা ভোটটা দেখ, এটাই বলা হচ্ছে, এর বাইরে কিছু না। এই যে 1,500 টাকা করে যুব সমাজকে দেওয়া হচ্ছে, এটা কি যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে না বলে একদম মনে করছেন? যুব সমাজের মেরুদণ্ড পুরোপুরি ভাঙার ব্যবস্থা এটা। কারণ তারা শিক্ষিত হয়ে, তাদের চিন্তা ভাবনা ছিল যে আগামী দিনে আমরা শিল্প আসবে, আমরা চাকরি পাবো, আমরা কলকারখানায় চাকরি করব। সমস্ত জায়গার আজকে চাকরি নাই, যেটুকু চাকরি হচ্ছে তাও 2 নম্বরই করে পয়সা নিয়ে সেগুলোতে চাকরি বাতিল হচ্ছে, দেখছেন বিভিন্ন কোর্টে। আজ অসহায় বেকাররা, আজ অসহায়, এখানে কিচ্ছু হচ্ছে না। দাদা, যেটা দেখা যাচ্ছে যে বিরোধীরা যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষ রয়েছেন তাদেরকে বলছেন যে এসআইআরের মাধ্যমে যাদের নাম অ্যাড জুডিশিয়াল আছে বা যাদের নাম বাদ চলে গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে সেখানে শরণার্থী হিসাবে রাখা হবে। এইটা কতটা এফেক্ট হবে এই নির্বাচনে? আমার যেটুকু জানা আছে যে এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। বেশিরভাগ বহু সংখ্যালঘু ভাইদের আমাদের নাম চলে আসছে ভোটার লিস্টে। আমরাও চেষ্টা করছি যেভাবে আইন মেনে করা যায়, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা চেষ্টা করছি। এবং যাদের একটু ভুল আছে তাদের আগামী দিনে হয়তো সংশোধন হয়ে যাবে, এটাই আশা করি। হ্যাঁ দাদা, এই যে অ্যাড জুডিশিয়াল যে সমস্ত ভোটারদের নাম রয়েছে তাদের ভোট কি পোলারাইজড হবে, যে বিজেপির দিকে পড়বে, বা তাদের কি ভোট যে বিরোধী দল সেই বিরোধী দলের কাছে গিয়ে পড়বে? এটা কি অনেকটা এফেক্ট হবে এই ভোটের মধ্যে? যারা ভোট দিতে পারবেন, যাদের নাম বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে তো এখন ওটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের নাম আছে, যাদের নাম বাতিল হয়েছিল যুক্ত হয়েছে, তারা শিওর বিজেপির দিকে আসবেন। কারণ এই ভোটের যোগের ব্যাপারটা বিজেপি যথেষ্ট চেষ্টা করেছে, যথেষ্ট বিভিন্ন অফিসে নির্বাচন কমিশনের কাছে আবদার করেছে, দাবি জানিয়েছিল যে এইভাবে হতে পারে না, চলতে পারে না। সুতরাং সেইভাবে আজকে নামগুলো আসছে এবং আগামী দিনে তারা ভোট দিতে পারবে, এই খুশিতে বিজেপিকেই দেবে তারা। এখানকার যিনি ক্যান্ডিডেট অভিজিৎ সিনহা, কতটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে মনে হয় এই রাজনৈতিক যে পথ চলছে, যে রাজনৈতিক অবস্থান রয়েছেন, আপনি ক্যান্ডিডেট, উনিও ক্যান্ডিডেট, কতটা টাফ মনে হচ্ছে ওনাকে নিয়ে এই নির্বাচন? আমি তো ওনার সম্পর্কে সব জেনে শুনেই দাঁড়িয়েছি, কারণ উনি আজকে এমএলএ হননি, আগে 5 বছর আগেই হয়েছিলেন। আমার সব থেকে বড় জায়গা যেটা হচ্ছে, আমি লাভপুরের ভূমিপুত্র, আমি এখানকার ছেলে, এখানে বড় হয়েছি। আমার শৈশব থেকে, কিশোর থেকে আজকে পর্যন্ত আমার এখানে কেটেছে, লাভপুরের কাছে, লাভপুরের মানুষের কাছে। আর উনি যেহেতু দাসকলগ্রাম থেকে এসছেন, সেহেতু লাভপুরের মানুষ নন, সেই হিসেবে লাভপুরের মানুষের তো একটা প্রতিক্রিয়া আছে। বা দিদি যেমন প্রচার করে বাংলা তার মেয়েকেই চাই, তেমনি লাভপুর বলছে তার ঘরের ছেলেকেই চাই।